দাড়ি কতটুকু কাটা যায়, দাড়ি কাটার জিনিস না, দাড়ি রাখার জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফুল লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, আর খুল্লুহা, দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে ছেড়ে দিতে বলেছেন। তবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যত সম্ভব বুখারীতে আর অন্যান্য সাহাবা ইকরাম থেকে বর্ণিত আছে, সম্ভবত আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে তারা দাড়ি এক মুষ্টি ধরার পর অতিরিক্ত অংশ কেটেছেন। এই জন্য কারোর যদি দাড়ি বড় হলে বোতামের সাথে লেগে যায়, ডিস্টার্ব ফিল হয়, পেশাবের ছিটা চলে আসে, নানা রকম অসুবিধা তৈরি হয়, এক মুষ্টির পরে তিনি কাটতে পারবেন। অনেক উলামা ইকরাম সেটাকেও নিষেধ করেন, কিন্তু সাহাবা ইকরাম থেকে এটি সুসাব্যস্ত হয়েছে যে তারা এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ কেটেছেন। যদি কেউ চায়, অসুবিধা ফিল করে, এটা কাটতে পারে, কিন্তু যদি কেউ রেখে দেয় লম্বা করে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। তবে তার চাইতে ছোট রাখার সুযোগ নেই। অনেকে বলে দাড়ি এতটুকু রাখলে চলে, যে পুরুষ না মহিলা এটা বোঝা গেলেই চলে। আজীব এক মাসআলা, পুরুষ না মহিলা বোঝার জন্য দাড়ি দিয়ে আপনি বুঝাবেন, এরকম কোন মাসআলা গ্রহণযোগ্য কোন ইমাম থেকে আসেনি। কোরআন হাদিসে এরকম কোন কথার অনুমোদন দেয়নি। তবে হ্যাঁ, আমার যে সমস্ত ভাইয়েরা একটু খোঁচা খোঁচা দাড়ি রাখছেন, তাদেরকে আপনি খোঁচায় খোঁচায় সেটাও চাইসা দিয়েন না, উৎসাহ দেন যে নাই মামার চাইতে কানা মামা হলে একসময় ইনশাল্লাহ ভালো মামা হবে। কথা কি বুঝাতে পারছি?